চট্টগ্রাম ভার্সিটি ইউনিট এক্সামের মাত্র একদিন আছে। আমি কি আজকে বলবো একদিনে চট্টগ্রাম ভার্সিটি ইউনিটের চান্স? চলো বলি একদিনেই চান্স। কিন্তু কি কি কারণে চান্স পাবা সেই কারণগুলো আজকে আমি তোমাকে শুধুমাত্র বলবো। যা পড়ার তা তো পড়েই ফেলছো, তাই না? ওকে, আমি নাম্বার 1 তোমাকে সেটা বলবো, এটা হলো প্যাকআপ। তুমি যা পড়ছো এখন রিভিশন দাও। তোমার প্রিপারেশন যদি স্ক্যাটার্ড থাকে, নতুন করে যদি রিভিশন না দাও, তাহলে তোমার চান্স আসলে মিস যাচ্ছে। কারণ তোমার প্রিপারেশন আবছা আবছা, পরীক্ষাও আবছা আবছা, চান্স হয়ে যাবে আবছা আবছা, বুঝছো? তার মানে প্যাকআপ, নাম্বার 1 প্যাকআপ। এই কথাগুলো মানো লাস্ট একদিনের জন্য, নাহলে চান্স মিস করতে পারবা। ওকে, যা পড়ছো প্যাকআপ করো, নতুন কিছু পড়িও না, রিভিশন দিয়ে দাও, কাহিনী শেষ, কেস ইজ ক্লোজড। আজকে কোনো পেইড বেসের প্রমোশন হবে না, শুধু মেইন কথাগুলো হবে। ওকে, নাম্বার 2, তুমি যদি জিকে আমাদের 90 পেজের সাজেশন এটা নিয়ে থাকো, পড়ে থাকো, এটা আরেকবার রিভিশন দাও, নতুন করে পড়ার দরকার নেই। আর যদি নিয়ে না থাকো, আজকে আর নতুন করে নেওয়ারও কোনো দরকার নেই। আই ডোন্ট থিংক সো তুমি নিয়ে আসলে কোনো কিছু করতে পারবা। ঠিক আছে, কেমনে নিতে এটা আমি বলবো না। শেষ। নাম্বার 3, মেন্টাল স্যাটিসফ্যাকশন। তোমার মাথা যদি বলে যে আমার ওই টপিকটা একটু পড়লে ভালো হইতো, হ্যাঁ, মনকে স্যাটিসফ্যাকশন করার জন্য ধরো ওই টপিক কোনো ইম্পর্টেন্টই না, লেস ইম্পর্টেন্ট, তারপরে তুমি ওই টপিকগুলো পড়বা। মেন্টাল স্যাটিসফ্যাকশনটা এক্সামের আগে অনেক বেশি জরুরি। ওকে, 4 নাম্বার, পারফেক্ট স্লিপ। এটা যদি না হয় তাহলে তো চান্স শেষ ভাই, অবশ্যই চান্স শেষ। কারণ বুঝো, পরিপূর্ণ ঘুম ব্যাপারটা কত বেশি জরুরি। একদিন তুমি যদি না ঘুমাও খুব একটা সমস্যা হয় না, বাট দিনে দিনে না ঘুমাইলে অনেক বড় সমস্যা। যাদের এক্সামের আগের দিন ঘুম ধরে না, মানে 8 তারিখে তো এক্সাম, 7 তারিখে যাদের ঘুম ধরবে না, তারা একটা কাজ করবা, 6 তারিখ সারা দিন রাত ঘুমাবা না। 7 তারিখ রাত 10টা বাজতেই দেখবা চোখ আর টানতেছে না, অটোমেটিক্যালি ঘুমাই গেছো, পরের দিন ভোরবেলা উঠছো। ভোরবেলা উঠো, উঠে মাথা ঠান্ডা থাকে, এক্সাম খুবই ভালো হবে। তাহলে কি বললাম বলো, তোমার পারফেক্ট স্লিপটা প্রয়োজন। এখন তুমি একদম পাগলের মতো পড়তেছো, এক্সাম হলে যে পারফর্ম করতে পারলে না, আলটিমেটলি লাভ নাই ভাই। সো এটা একটু মাথায় রাখবা, তোমার কিন্তু পারফেক্ট স্লিপটা এখন অনেক বেশি পরিমাণ জরুরি। এবং প্যাকআপ, নতুন করে রিভিশন দিয়ে দাও, এই কয়টা জিনিস তুমি আসলে ফলো করো। এক্সাম দিন রাত্রে কি করবা? এক্সামের দিন রাত্রে তুমি ঘুমাবা। আগের দিন না ঘুমাইলে এক্সামের দিন অটোমেটিক্যালি ঘুম ধরবে। ভোরবেলা উঠে পড়াশোনা করবো, হ্যাঁ, তুমি একটু ভোরবেলা উঠে পড়াশোনা করতেই পারো, খুব একটা ক্ষতি নাই। এবং এক্সামে তুমি চেষ্টা করবা যে মিনিমাম 2 ঘন্টা আগে প্রবেশ করার। ঠিক আছে, যেই টাইমটা থাকবে তার 2 ঘন্টা আগে তুমি যেন সেখানে উপস্থিত থাকো, কারণ তোমার জ্যামজট থাকতে পারে। জ্যামজট যদি থাকে তোমার এক্সাম কিন্তু মিস হয়ে যাবে। এই থিওরি কিন্তু তোমার আসলে মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? এবং লাস্ট বাট নট লিস্ট, এটা আমি তোমাদের প্রত্যেকে যেটাকে আসলে বলতেছি, এটা হলো যে ভাই কোশ্চেন ব্যাংক একবার হলেও দেখে যাও। তোমরা বলতেছো প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বাট আমি দেখলাম কই খুব একটা প্যাটার্ন চেঞ্জ হয়নি। ওকে, তুমি যদি কোনো কিছু নাও পাও, এই যে চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা প্লিজ, বিসিএস কোশ্চেন ব্যাংকটা প্লিজ এগুলো একটু খুলো, একটু দেখো, নাড়াচাড়া করে যাও। হুবহু কমন না আসলে প্যাটার্ন রিপিট হবে ভাই, এটা খুব জরুরি। কেন বুঝতেছো না তোমরা যে কোশ্চেন ব্যাংকে তোমার আসলে পড়তে হবে? আমি প্রথম দিন থেকে চিল্লাচিল্লি করতেছি কোশ্চেন ব্যাংক পড়তে হবে, তোমরা এখনো পড়োই নাই। না বললে তো নতুন করে কোনো কিছু করার নেই, তাই না? এটা কিন্তু তোমার একটু মাথায় রাখতে হবে যে প্যাকআপ, তুমি সবকিছু অর্গানাইজ করে ফেলো, যা পড়ছো এর উপরে তোমার চান্স হবে, নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। কিন্তু যেই 2টা জিনিস না পড়লেই না, যেই 2টা জিনিস তুমি এখন আসলে পড়তে পারবা, এই 2টা জিনিসটা আমি একটু কথা বলবো। 1 নাম্বার হলো ক্লিফ টফেলস এর যে পিন পয়েন্ট এরর গুলো আছে, মিনি টেস্ট গুলো আছে, এই ক্লিফ টফেলস এর মিনি টেস্ট যেগুলো আছে, তুমি ভাই এগুলো অন্তত শেষ করে যেও। 1 নাম্বার। 2 নাম্বার লিটারেচার, চট্টগ্রাম বিএনডি কিন্তু লিটারেচার আসবে, লিটারেচার গুলো তুমি আসলে শেষ করে যেও। এই 2টা জিনিস অবশ্যই শেষ করে যাও, এখনো পরিপূর্ণ টাইম আছে। এই 2টো থেকে অনেকগুলো কোশ্চেন কমন পাবা। এবং প্যাসেজ থেকে কোশ্চেন আসবে, প্যাসেজ কিভাবে সলভ করতে হয় জানতে হবে, এবং তোমার এটা পারতে হবে। না পারলে কিন্তু তুমি সমস্যার মধ্যে পড়বা। সো এই করে টিপস যদি তুমি ফলো করতে পারো, আমি মনে করি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একদিনও চান্স সম্ভব। আবার অনেকে না পড়ে চান্সও পায়, যাদের প্রিপারেশন ভালো তারা না পড়েই চান্স পায়। কারণ কি জানো, তারা ট্যাক্টফুলটা থাকে। এই ট্যাক্টফুল আমি বলে দিছি। আর এক্সাম হল ট্রিক, এক্সাম হল সেমিনার কেমন হওয়া উচিত, এগুলো আমি অলরেডি আমি ভিডিও আপলোড করে দিছি, তুমি আসলে দেখে ফেলিও, দেখলে তোমার আসলে উপকার হবে। আজকে আমরা টোটাল 3টার মতো ভিডিও আর কি আপলোড দিতেছি চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পর্কিত আর কি। সো আমার মনে হয় এখানে নতুন কিছু বলার আছে। আর 2টা জিনিস একটু বলে নিই, আগে এই ভিডিওতে বলছে, এই ভিডিওতেও বলতেছে। এটা হলো ভাই পাস মার্ক। চট্টগ্রাম ইউনিভার্সিটি পাস মার্ক কত? জিকের জন্য কত বলো? জিকের জন্য হলো তোমার 15, বাংলার জন্য 9, ইংলিশের জন্য 8। তার মানে কি জানো, অথরিটি তোমাকে বলছে 30টার মধ্যে 8টা কারেক্ট করতে হবে। তুমি যদি এখানে 22টা ভুলও করো কোনো সমস্যা নাই, 22টা ভুলের জন্য যে নেগেটিভ মার্ক এটা টোটাল থেকে কাটা হবে। অথরিটি বলছে 30-এর মধ্যে পাস মার্ক 8, মানে 30টার মধ্যে মাত্র 8টা কারেক্ট করতে হবে, বাকিগুলো ভুল করলেও সমস্যা নেই। ভাবিতে যেমন নেগেটিভ মার্ক তোমার টোটাল থেকে না কেটে সাবজেক্ট ওয়াইজ কাটে, বাট চট্টগ্রাম কিন্তু এমন না। চট্টগ্রামে কিন্তু নেগেটিভ মার্ক তোমার সাবজেক্ট ওয়াইজ কাটে না। যদি সাবজেক্ট ওয়াইজ কাটতো, ধরো 30টার মধ্যে 8টা কারেক্ট করছো, 22টা ভুল করছো, তাহলে তুমি কিন্তু ফেল হয়ে যেতে ভাই। এমন কিন্তু না, তারা বলছে তোমার সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক মানে হলো তোমার জাস্ট
করে দেখাইতে হবে। তুমি জাস্ট কারেক্ট করে যদি দেখাইতে পারো তাহলে তুমি পাস। এটা আমি কতবার যে বলছি আমি নিজেও আসলে জানি না। সো ডিউনিটের ব্যাপার পরে বলবো। বি1 এর জন্য সেম ইনস্ট্রাকশন, জিকে, বাংলা, ইংলিশ। আর ট্রান্সফার ট্রাম্প কার্ড কি বলো? ট্রান্সফার ট্রাম্প কার্ড হলো জিকে। 40টার মধ্যে তুমি যদি এখানে 35টা কারেক্ট করতে পারো, বাংলা 30টার মধ্যে তুমি যদি এখানে আসলে কতগুলো মোটামুটি 25টার মধ্যে কারেক্ট করতে পারো, তোমার এদিকে চান্স হয়ে গেছে, তাই না? 60-এ চান্স হয়ে গেছে। ইংলিশে পাইলে হলো 10, তোমার হলো 70 মার্ক পাইলে তুমি কিন্তু আসলে টপ 50-এর মধ্যে থাকতেছ। সো এই থিওরি মানো, চান্স পাও। ট্রান্সফার ট্রাম্প কার্ড কি? এই যে জিকে, যারা এই জিকে সাজেশনটা নিছো তারা একটু কষ্ট করে পড়ে ফেলো, ঠিক আছে? রিভিশন দিয়ে ফেলো, প্যাক আপ। নতুন কিছু আর করার এখন দরকার নেই। বাট যারা এখনো মনে করো আমার জিকে সাজেশনটা দরকার, কোনো পেইড বেস প্রমোশন আজকে হবে না, তুমি জাস্ট এই যে এইভাবে করতে পারো। তুমি আবির মাহমুদ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লাস উইল এন্ড অ্যাডমিশনটা ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দাও। লাইক দিয়ে যে নাম্বার টেলিগ্রাম আছে, টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দেওয়া মাত্র আমরা তোমাকে এটা দিয়ে দিব। যারা পাইছো তারা তো দিয়ে লাভ নেই, যারা এখন পর্যন্ত পাওনি তারা দাও। অটোমেশন করা আছে, স্ক্রিনশট পাইলে অটোমেটিক্যালি অটোমেশন অনুযায়ী তোমার কাছে চলে যাবে। এটা বুঝছো? এটা আমরা টেলিগ্রামে অটোমেশন করে রাখছি অলরেডি। সো একটু হলো ব্যাপার, আশা করি তুমি বুঝতে পারছো। কোনো কিছু বুঝতে তোমার অসুবিধা হওয়ার কথা না। আর যেটা বলবো, আল্লাহর উপর ভরসা রাখো, প্রিপারেশন নাও, হার্ডওয়ার্ক করো, নামাজ পড়ো, রোজার মাস রোজা রাখো, তাহাজ্জুদ নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো। ইনশাআল্লাহ আল্লাহ তোমার কথা অবশ্যই শুনবে। আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসলে পরীক্ষায় আমি থাকবো কিনা আমি জানাই দিব তোমাদের। আসলে এখন জানাতে পারতেছি না, আমি কালকে একটা ভিডিও বানাই জানাই দিব যে আমি আসলে চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষায় কোথায় থাকবো না কি থাকবো। আমার সাথে যারা দেখা করতে চাও তারা কিভাবে দেখা করতে পারবা। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য কনসেপ্ট। একটু আমরা করবো, বাট আমি একটা কথা বলি, পিএনইউতে তোমরা একটু বেসিকে ফোকাস করো। প্যাটার্ন যদি চেঞ্জ হয় যেন ধরা না খাও, কারণ প্যাটার্ন চেঞ্জ হলে কিন্তু অনেক বড় রকম ধরা হয়ে যেতে পারে, এটা আমি মনে করি। তাই বেসিকে ফোকাস করো। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলে জানো তুমি আসলে ধরা না খাও। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। তোমাদের সাথে আবার দেখা হবে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে, একদম ভার্সিটি আমার ডিপার্টমেন্টের জুনিয়র হয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।